আসসালামু আলাইকুম সবাই। আশা করি সবাই ভালো আছেন। লাস্ট ক্লাসে আমরা নাউন দেখছিলাম, নাউনের ফর্মস না সরি ফাংশনস দেখেছিলাম। আজকে আমরা দেখবো টাইপস অফ নাউনস। নাউনের টাইপ গুলো শুধু আজকে আমরা যত কিছু আছে সব ক্লিয়ার করে ফেলবো। প্রথমে আসে আমাদের প্রপার নাউন আর কমন নাউন কি, বা এই দুইটার মধ্যে আমাদের ডিফারেন্সটা কি সেইটা আজকে দেখবো। প্রপার নাউন কি? প্রপার নাউনটা হচ্ছে কোনো স্পেসিফিক বা নির্দিষ্ট পার্সন বলেন, প্লেস বলেন বা থিং এর নামকে আমরা প্রপার নাউন বলতেছি। যে নির্দিষ্ট পার্সন, একজন, একদম নির্দিষ্ট করা একজন ব্যক্তি বা একটা জায়গা অথবা কোনো একটা জিনিসের নামকে আমরা প্রপার নাউন বলতেছি। এবং প্রপার নাউনটা অলওয়েজ একটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, বা যেটাকে আমরা বলি বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয় বা লিখতে হয়। যেমন এখানে এক্সাম্পল আছে, আই অ্যাডমায়ার অ্যালবার্ট আইনস্টাইন ফর হিজ ইন্টেলিজেন্স। এই যে অ্যালবার্ট আইনস্টাইন, উনি একজন, যদিও আমরা জানি উনি কে, তারপরে উনি একজন নির্দিষ্ট একটা ব্যক্তির নাম। এটা, এই ওনার যে নাম, এটা এই নামটা কিন্তু কখনো চেঞ্জ হবে না, একদম ফিক্স। ঠিক আছে, ওনার নাম এটা মানে ওনার নাম এটাই, ওনার এই নাম আর কখনো চেঞ্জ হবে না। মানে নির্দিষ্ট, স্পেসিফিক, এই কারণে এইটা একটা প্রপার নাউন। সেম, ঢাকা ইজ দি ক্যাপিটাল অফ বাংলাদেশ। এই যে যে বাংলাদেশের ক্যাপিটালের নাম যে ঢাকা, এই ঢাকা তো কখনো চেঞ্জ হবে না, মানে নর্মালি তো চেঞ্জ হবে না। তো এই স্পেসিফিক নামটা বা নির্দিষ্ট নামটা একটা প্লেসের নাম, এবং এইটা একটা প্রপার নাউন। এই কারণে আমি, যদিও এটা সেন্টেন্সের শুরুতে যদি মাঝেও হইতো তাহলেও আমার ডিটা বড় হাতেরই হইতো বা ক্যাপিটাল লেটারেই হইতো। হ্যাভ ইউ সিন দি পেন্টিং কল্ড মোনালিসা? এই যে যে মোনালিসা, এই মোনালিসাটা কিন্তু একটা পেইন্টিং এর নাম, আমরা কম বেশি সবাই জানি যে বিখ্যাত একটা পেইন্টিং এর নাম হচ্ছে মোনালিসা। এবং এটা একটা থিং বা একটা আহ বস্তু। এই যে মোনালিসা তার নাম, তার যে পেইন্টার ছিল সেই নামটা দিছে, এবং এই নামটা তো কোনোদিন আমরা চেঞ্জ করতে পারবো না। ওর এই নাম মানে এই নামে অনেক বছর ধরে আমরা জানি আসছি, এটা ওর ফিক্স নেম বা স্পেসিফিক নেম। যে কারণে এইটাকে একটা প্রপার নাউন বলতেছি, হুইচ ইজ এ নেম। এখন প্রপার নাউনের তাহলে ক্যারেক্টারিস্টিক কি পাইলাম আমরা? যে ও স্পেসিফিক নেম, স্পেসিফিক নেম অফ অ্যান ইন্ডিভিজুয়াল, প্লেস অর আইটেম। আরেকটা কি পাচ্ছি? অলওয়েজ ক্যাপিটালাইজড। এই পার্সনের মধ্যে আরো হতে পারে, যেমন আমরা এটাও বলতে পারি যে এই প্লেসের মধ্যে হতে পারে ঢাকা আছে, লন্ডন হইতে পারে, বা আইফেল টাওয়ার বলতে পারি। থিং এর মধ্যে মোনালিসা আছে, টাইটানিক তো একটা বস্তু, একটা জাহাজের নাম, এটাও কি স্পেসিফিক, একদম নির্দিষ্ট, এটা কখনো চেঞ্জ হবে না। তাহলে এই গেল আমাদের প্রপার নাউন। প্রপার নাউনে এর চেয়ে বেশি কিছু আর নাই। এবং প্রপার নাউন চেনা খুবই সহজ, যে বড় হাতের অক্ষরে লেখা থাকবে এবং সে স্পেসিফিক নাম দিবে, কোনো বস্তু হোক, পার্সন হোক বা কোনো জিনিস হোক। এরপর আসে আমাদের পরে আছে কমন নাউন। দেখেন, কমন নাউনটা হচ্ছে প্রপার নাউনের একদম অপোজিট। ঠিক আছে, একদম অপোজিট হচ্ছে কমন নাউন। প্রপার নাউন, কমন নাউন দুজন দুজনের বিপরীত। যে প্রপার নাউন বোঝায় একদম স্পেসিফিক একজনের নাম, একটা ব্যক্তি হোক, একটা বস্তু হোক বা একটা প্লেস হোক। আর কমন নাউন হচ্ছে যে কোনো একজনের বোঝায় না, রেদার ও জেনারেলি হচ্ছে অনেকজন বা একটা জাতির বোঝায়। যেমন আমরা যদি এখানে টিচার ধরি, টিচার দেখি, টিচার বলতে কিন্তু আমি যে কোনো একজন টিচারকে বুঝি না, দুনিয়ার যত টিচার আছে সবাইকে বুঝতেছি। তারা কি একটা ক্লাস, দে রিপ্রেজেন্ট এ ক্লাস অফ থিংস রেদার দেন ইন্ডিভিজুয়াল আইটেমস। ইন্ডিভিজুয়ালি বা একজন একজন না বুঝায়, তারা একটা আইটেম মানে ক্লাস অফ থিংস বুঝায় বা ক্লাস অফ থিংস রিপ্রেজেন্ট করে। তারা কোনো স্পেসিফিক নেম দেয় না, জেনারেল নেম দেয়। তার মানে আমরা বলতে পারি যে এই কমন নাউনের ক্যারেক্টারিস্টিক হচ্ছে জেনারেল নেম, জেনারেল নেম ফর এ পার্সন,
প্লেস অর থিং। আর আরেকটা কথা, প্রপার নাউন হচ্ছে ছিল ক্যাপিটাল লেটারে লেখা থাকবে, কিন্তু কমন নাউন নট ক্যাপিটালাইজড, এরা কখনো ক্যাপিটাল লেটারে লেখা থাকে না, যদি না তারা কোনো টাইটেলের মধ্যে বসছে অথবা সেন্টেন্স শুরু করছে। যখন সেন্টেন্স শুরু করবে তখন তো অবশ্যই সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা আমরা ক্যাপিটালি লিখি, আদারওয়াইজ ওরা কখনো ক্যাপিটাল লেটারে হবে না, এবং এরা সবসময় জেনারেল নেম দিবে। যেমন আমি যদি বলতে চাই আমার বোন একজন ডক্টর, এই সরি, আমার বোন না বলে আমরা যদি এই যে ডক্টরটা নেই, ডক্টরটা হচ্ছে একটা কমন নাউন, ঠিক আছে? ডক্টরটা একটা কমন নাউন। যেমন এই যে উই ভিজিটেড এ বিউটিফুল পার্ক, এখন এই পার্কটা কোনটা সেটা কিন্তু আমরা জানি না। এই পার্ক যে কোনো ধর যে কোনো পার্ক হতে পারে, বাংলাদেশের হতে পারে বা বাহিরের কোনো কান্ট্রির। কিন্তু যদি আমরা বলতাম যে পার্কটার নাম বলতাম, যেমন আমাদের এখানে আছে কি শেখ রাসেল পার্ক, যদি বলতাম যে উই ভিজিটেড দি শেখ রাসেল পার্ক, তখন কিন্তু আমরা বলতে পারতাম যে এই যে শেখ রাসেল পার্ক যে বলছে এই কারণে এটা কি একদম স্পেসিফিক করে বলা, শেখ রাসেল পার্কটা তখন প্রপার নাউন হইতো। কিন্তু এখন যেহেতু আমরা কোনো নাম পাইতাছি না, স্পেসিফিক কিছু নাই, এই পার্কটা যে কোনো একটা পার্ক হইতে পারে, এই কারণে এই পার্কটা বলতেছি কমন নাউন। সেম এখানে টিচার, টিচার যে কোনো টিচার হতে পারে, যে কেউ হতে পারে দুনিয়ার, এটা আমরা জানি না, আমরা জেনারেলি বলতেছি যে দ্য টিচার ইজ ইন দি ক্লাসরুম, টিচার ক্লাসরুমে আছে। আই বট এ নিউ বুক ফর মাই কালেকশন, কোন বুক? এটাকে একটা হিস্ট্রি বুক নাকি একটা ডিটেকটিভ বুক? জানি না তো, আমরা শুধু জানি একটা বুক, বুক দিয়ে সব বুককে বোঝাচ্ছে, এই কারণে বলা হয়েছে যে জেনারেল নেম বোঝায়। বুক কি এখানে একটা থিং, পার্ক হচ্ছে প্লেস, আর টিচার পার্সন। তার মানে আমরা প্রপার আর কমন নাউনের মধ্যে পার্থক্য দুইটাই পাইলাম, যে একটা হচ্ছে স্পেসিফিক নেম দিবে, আরেকটা জেনারেল নেম দিবে, স্পেসিফাই করে বা নির্দিষ্ট করে বলা যাবে না কে আসলে বা কি। আর আরেকটা হচ্ছে প্রপার নাউন ক্যাপিটালাইজড হবে আর কমন নাউন নট ক্যাপিটালাইজড। এরপর দেখি কি আছে। কমন নাউনের টাইপ আছে তিনটা, বা সাব টাইপ বলতে পারি, যে কমন নাউনকে তিনটা ক্যাটাগরিতে ডিভাইড করা যায়, তিনটা সাব ক্যাটাগরিতে, যেমন কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট আর হচ্ছে কালেকটিভ নাউন। কনক্রিট নাউনটা কি? কনক্রিট নাউনটা হচ্ছে, এ কনক্রিট নাউন রিফার্স টু থিংস দ্যাট ক্যান বি পারসিভড বাই দি ফাইভ সেন্সেস। পারসিভড, এটার অর্থ হচ্ছে আমাদের অনুভব বা উপলব্ধি যেটা বলেন, ঠিক আছে? উপলব্ধি বা অনুভব করা যেটাই বলেন, এইটা হচ্ছে আমার কনক্রিট নাউনের, সরি, পারসিভের বাংলা বা পারসিভের অর্থ, ঠিক আছে? পারসিভের অর্থ। এখন কনক্রিট নাউনটা তাহলে আসলে কি? কনক্রিট নাউনটা হচ্ছে আমাদের হিউম্যানদের পাঁচটা সেন্স আছে কোনো কিছু বুঝার বা উপলব্ধি করার। কি কি সেন্স? ওই যে আম, দেখা, মানে আইসাইট, দেখা, টাচ, ছোঁয়া, স্মেল, ঘ্রাণ নেওয়া, টেস্ট, টেস্ট হচ্ছে কি আম, স্বাদ নেওয়া, হিয়ারিং, কোনো কিছু শুনতে পাওয়া। এই যে যে পাঁচটা সেন্স, এই পাঁচটা সেন্স দিয়ে তো আমরা বুঝতে পারি যে যেটার হয়তো আমরা দেখতে পারতেছি না, ধরতে পারতেছি না, বাট সাউন্ড তো শুনতে পারতেছি। এইগুলা কি আমরা সাউন্ড শুনে বুঝতে পারতেছি যে এইটা এই জিনিসটা। কিন্তু এই পাঁচটা সেন্স দিয়ে আমরা যেই সব নাউন গুলাকে ধরতে পারতেছি বা উপলব্ধি করতে পারতেছি, সেইগুলাকে আমরা বলতেছি কনক্রিট নাউন। এই পাঁচ সেন্সের যে কোনো এক সেন্স দিয়ে আমরা কোনো একটা নাউনকে বুঝতে পারলে বা চিনতে পারলে, বাংলা কথায় বললে এই পাঁচটা সেন্স দিয়ে যদি আমরা কোনো একটা নাউনকে চিনতে পারি, এই পাঁচটার যে কোনো একটা দিয়ে হইলেও হবে, তাহলে সেইটাই হচ্ছে আমার কনক্রিট নাউন। যেমন এখানে এক্সাম্পলে আছে দ্য ফ্লাওয়ার ইজ ব্লুমিং ইন দি গার্ডেন, দেখেন ফ্লাওয়ার কি আমরা স্মেল করতে পারতেছি, অনেক সময় টেস্টও কিন্তু করতে পারতেছি, ফ্লাওয়ার দিয়ে টি বানায় খাওয়া যায়। এরপরে আমরা টাচ করতে পারতেছি, আরেকটা কি দেখতেও পারতেছি। তার মানে পাঁচটা সেন্সের মধ্যে চারটাই কিন্তু আমি ফ্লাওয়ারে পাইতেছি। প্লিজ সিট অন দি চেয়ার, এই চেয়ার, চেয়ার কি আমরা ধরতে পারতেছি, এটার যদিও কোনো স্মেল নাই, টেস্ট নাই বা হিয়ারিং নাই বা শুনতে পারতেছি না, কিন্তু আমরা দেখতে পারতেছি এবং ধরতে পারতেছি, মানে টাচ অ্যান্ড সাইট, এই দুইটা সেন্স দিয়ে আমরা এটাকে চিনতে পারতেছি যে এটা একটা চেয়ার। যেমন টেবিল, এই ফ্লাওয়ারের মতো আর কি হতে পারে?
বুক, ঠিক আছে, এইগুলো আমরা দেখতে পারতেছি, ধরতে পারতেছি, স্মেল নিতে পারতেছি। মিউজিক দেখেন, মিউজিক কিন্তু আমরা পাঁচটা সেন্সের মধ্যে শুধু একটা সেন্স দিয়ে বুঝতে পারতেছি, সেটা হচ্ছে হেয়ার। এই হেয়ার ছাড়া আর কোনো সেন্স কিন্তু আমার মিউজিকের মধ্যে কাজ করতেছে না। আমরা এটা টেস্ট করতে পারবো না, দেখতে পারতেছি না, স্মেল নেওয়ার মতো কিছু না এটা, বা টেস্ট করার মতো কিছু না, শুধুমাত্র শুনতে পারতেছি। এরকম আরো কি আছে, যদি নয়েজ বলি, এই নয়েজও কিন্তু আমার কনক্রিট নাউন। এরপরে আছে অ্যাপেল। অ্যাপেল কি, টেস্ট করতে পারতেছি, রাইট? দ্য রুম ইজ ফিলড উইথ দি সেন্ট অফ পারফিউম, এই যে পারফিউম, ওকে শুধু আমরা স্মেল করতে পারতেছি বা স্মেল নিতে পারতেছি, এছাড়া কিন্তু আর কিছু করার নাই। আমরা পারফিউম ধরতেও পারতেছি না, মানে দেওয়ার পরে ধরার কিছু না, বা টেস্ট করারও কিছু না, শুনতেও পাই না, শুধু কি স্মেল করতে পারি। এর মতো আরো কি আছে, স্মোক, ঠিক আছে, এগুলো আমরা শুধু স্মেল নিতে পারতেছি। তাহলে আমরা কি কি জানলাম বা কি পাইলাম, যে এই কনক্রিট নাউন যেগুলো, সেগুলো হচ্ছে মানুষের যে পাঁচটা সেন্স আছে কোনো কিছু উপলব্ধি করার বা অনুভব করার, এই পাঁচটা সেন্সের যে কোনো একটা দিয়েও যদি আমরা বুঝতে পারি যে এই জিনিসটা এইটা, বা চিনতে পারি, তাহলেই সে তারা কি হবে, কনক্রিট নাউন হবে। কনক্রিট নাউন ফিজিক্যাল অবজেক্ট, ফিজিক্যাল অবজেক্টস অর সামথিং ট্যাঞ্জেবল বলতে পারি। ট্যাঞ্জেবল মানে হচ্ছে বাস্তব, বাস্তব যাই আছে, এগুলাই হচ্ছে আমার কনক্রিট নাউন, যেগুলো ফিজিক্যাল অবজেক্ট। এবং এই কনক্রিট নাউনকে কাউন্ট করা যায়, আবার কাউন্টেবলও হতে পারে, আনকাউন্টেবলও হতে পারে, এটা আমরা পরে দেখবো, ঠিক আছে। এরপর আসি অ্যাবস্ট্রাক্ট নাউনে। এখন একটু আগে যে আমরা দেখলাম যে মানুষের পাঁচটা সেন্স, ফাইভ সেন্স, ফাইভ সেন্স কি কি, স্মেল, টাচ, সাইট, টেস্ট, হিয়ার, এই পাঁচটা সেন্সের যে কোনো একটা দিয়ে যদি আমি বুঝতে পারি জিনিসটা কি, তাহলে সেটা কনক্রিট নাউন। কিন্তু যেই সব জিনিস আমরা এই পাঁচটা সেন্সের কোনো সেন্স দিয়ে বুঝতে পারি না বা চিনতে পারি না, সেইগুলো হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন আইডিয়া, ইমোশন অথবা কোয়ালিটি। মানে যে জিনিসগুলো, যে নাউন গুলো আমরা স্মেল করতে পারতেছি না, টাচ না, দেখতে পারতেছি না, টেস্টও করতে পারতেছি না, বা শুনতেও পারতেছি না, কোনো সেন্সে আমি সেটাকে বুঝতে পারতেছি না যে আসলে এটা কি, কোনো সেন্সই ওখানে কাজ করতেছে না, তখন ওই নাউন গুলাকে বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং এইরকম নাউন গুলো হচ্ছে আইডিয়া, ইমোশন, কোয়ালিটি। এখন আইডিয়া, কেউ আপনাকে একটা আইডিয়া দিছে, ওইটা ধর আপনি স্মেল করতে পারবেন না, বা ওইটা তো ধরা ছোঁয়ার মতো কিছু না, আপনি শুধু জানেন যে আপনাকে, আমাকে এই আইডিয়াটা দিছে। সেম ইমোশন, একজন কান্না করতেছে বা একজন খুশি, খুশি তো আপনি শুধু কি ফিল করতে পারতেছেন, এটা তো ধরতে পারতেছেন না, বা এই খুশি জিনিসটা যে কি এটা তো দেখার মতো কিছু না। সেম কোয়ালিটি, একটা মানুষের অনেক কারেজ আছে, অনেক কারেজ আছে, এই কারেজটা কি দেখা ছোঁয়ার মতো কিছু? শুধু আপনি জানেন এই কারেজ বলতে বা সাহস বলতে একটা জিনিস দুনিয়াতে এক্সিস্ট করে, এই কথাটা এখানে বলা হয়েছে যে an abstract noun represents ideas, emotions or qualities that cannot be perceived with the senses। এই পাঁচটা সেন্স দিয়ে কোনোটাই দিয়ে উপলব্ধি করা যায় না বা অনুভব করা যায় না, সেই নাউন গুলা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন হার লাভ ফর আর্ট ইজ ইন্সপায়ারিং, এই যে লাভ, লাভ কিন্তু দেখার জিনিস না, ছোঁয়ার জিনিস না, খাওয়ার মতো কিছু না, শুধু আমরা জানি যে লাভ বলতে একটা জিনিস অবশ্যই পৃথিবীতে এক্সিস্ট করে, আমরা এটা শুধু ফিল করতে পারি, আর কিছুই না। ফ্রিডম সেম, স্বাধীনতা, আমরা জানি এই বলতে একটা জিনিস আছে, কিন্তু এটা কোনোভাবে পারসিভ বা হচ্ছে গিয়া উপলব্ধি করার মতো কিছু নাই। হিজ ব্রেভারি, তার সাহসিকতা, সেভড মেনি লাইভস, তার সাহসিকতা অনেক জীবন বাঁচিয়েছে। এখন দেখেন, এই সাহসিকতা কি দেখার জিনিস? কাউকে যদি আমরা বলি তোমার সাহসটা দেখি, তো সে কি আমাকে তার সাহসটা দেখাতে পারবে কোথাও থেকে বের করে? সাকসেস রিকোয়ার্স হার্ড ওয়ার্ক, এই সাকসেস কি দেখার জিনিস? সাকসেস জিনিসটা কি দেখা যায় বা ছোঁয়া যায়? কোনো কিছু করা যায় না কিন্তু। এই কারণে বলতেছি যে অ্যাবস্ট্রাক্ট আর কনক্রিটের মধ্যে সবচেয়ে বড় বা একমাত্র যে পার্থক্যটা আছে সেইটা হচ্ছে মানুষের যে পাঁচটা সেন্স আছে কোনো কিছু বোঝার বা চেনার, এই পাঁচ সেন্স দিয়ে আমি যেটাকে বুঝতে পারবো,
বা যে নাউন গুলাকে বুঝতে পারবো সেগুলা কনক্রিট নাউন, আর যে নাউন গুলাকে বুঝতে পারবো না সেইগুলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আসি কালেকটিভ নাউন কি। কালেকটিভ নাউন হচ্ছে a collective noun refers to a group of individuals or things as a single entity। দেখেন, এই কালেকটিভ নাউনটা একটা গ্রুপ বা কালেকশনকে রিপ্রেজেন্ট করে। যে আমি একটা গ্রুপের কথাই বলতেছি, কিন্তু এই গ্রুপটাকে আমি সিঙ্গেল একটা গ্রুপ হিসেবে ধরতেছি ওই কালেকটিভ নাউন হওয়ার কারণে। আমি বলতেছি যে টিম, দ্য টিম ইজ প্র্যাকটিসিং ফর দি ম্যাচ। টিম, এই টিমের মধ্যে 10 জনও থাকতে পারে, 12 জনও থাকতে পারে, আবার 50 জনও থাকতে পারে। টিমের মধ্যে যারা আছে ইন্ডিভিজুয়ালস তারা কিন্তু কি সিঙ্গুলার না, তারা প্লুরাল, কিন্তু টিমটাকে আমি সিঙ্গুলার হিসেবে নিছি। এই কারণে দেখেন টিমের পরে যে ভার্বটা বসছে সেও কিন্তু সিঙ্গুলার ফর্মে বসছে, কারণ টিমকে সে সিঙ্গেল এন্টিটি হিসেবে ধরছে। এ ফ্লক অফ বার্ডস ফ্লিউ ওভারহেড। এই ফ্লকটা এখানে কিছুই না, বার্ডস এর কালেকশনকে বা বার্ডস এর গ্রুপকে ফ্লক বলা হয়। ফ্লক হচ্ছে টিম, এখানে টিম বুঝাইতেছে যে এই টিম অফ বার্ডস ফ্লিউ ওভারহেড সেম। এই ফ্লক যা টিমটা, তার মানে এখানে এই ফ্লকটা হচ্ছে আমার কালেকটিভ নাউন, টিমটা হচ্ছে কালেকটিভ নাউন। আই বট এ বাঞ্চ অফ বানানাস, সেম আই বট এ টিম অফ বানানাস বলতে পারি, বা কালেকশন অফ বানানাস। এই বাঞ্চ হচ্ছে একটা কালেকটিভ নাউন, শুধু বলতেছে কি ওইখানে অনেকগুলা বানানা আছে, মানে বানানা মাল্টিপল আছে, কিন্তু আমি ওটাকে কালেকটিভ নাউনে নিয়ে বাঞ্চটা দিয়ে সিঙ্গেল এন্টিটি করে দিছি। এখন দেখেন এইরকম আরো কিছু এক্সাম্পল আছে, যেমন এ প্রাইড অফ লায়ন্স। যখন আমরা গ্রুপস অফ এনিমালস কে কালেকটিভ নাউনে নিব তখন লায়নের গ্রুপকে বলবো প্রাইড অফ লায়ন্স, শিপের গ্রুপকে ফ্লক অফ শিপ, যেমন একটু আগে বার্ডস, ফ্লক অফ বার্ডসও বলছি। এ সোয়ার্ম অফ বিস, এ হার্ড অফ এলিফ্যান্টস। এরপর আছে কালেকটিভ নাউন্স ফর গ্রুপস অফ পিপল। পিপলের মধ্যে আছে কি মিউজিশিয়ানস, এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস, এ বোর্ড অফ ডিরেক্টরস। এইটা মনে হয় আমরা কম বেশি সবাই শুনছি যে এ বোর্ড অফ ডিরেক্টরস, এতদিন মনে করতাম কি না কি যেন, আসলে টিম অফ ডিরেক্টরস। ওইখানে সব ডিরেক্টররা আছে, বা কোনো একটা কোম্পানির যতগুলো ডিরেক্টর নিয়ে একটা বোর্ড হয় বা একটা টিম হয়, ওই টিমটাকে বলতেছে যে বোর্ড অফ ডিরেক্টরস, মানে সোজা কথা এ টিম অফ ডিরেক্টরস। এ ক্রিউ অফ সেইলার্স, সেইলার্স কি নাবিক, তাহলে নাবিকদের গ্রুপকে আমরা বলতেছি ক্রিউ অফ সেইলার্স। এ কোম্পানি অফ অ্যাক্টরস, অ্যাক্টরদের গ্রুপকে বলা হয় কোম্পানি। ঠিক আছে, এই কয়েকটা একটু মনে রাখবে, এগুলো আসলে তেমন কোনো রুল টুল নাই যে এইগুলার এই টাইপ গ্রুপকে এই নামেই ডাকতে হবে, ঠিক আছে। কালেকটিভ নাউন্স ফর এ নাম্বার অফ থিংস অর অবজেক্টস, থিংস অর অবজেক্টস এর কালেকটিভ নাউন আছে পেয়ার অফ শুজ, চেইন অফ মাউন্টেন্স, ফ্লিট অফ শিপস, এ বাঞ্চ অফ গ্র্যাপস। ঠিক আছে, একটু আগে দেখলাম এ বাঞ্চ অফ বানানাস, মানে ফ্রুটস এর ক্ষেত্রে বাঞ্চটা ইউজ হইতাছে। এই গেল আমাদের কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন এর বেশি কিছু নাই, যে আমরা শুধু বলতে পারি কি কালেকটিভ নাউনের যেই টিমটা বা পেয়ারটা, এইটা হচ্ছে একটা সিঙ্গেল এন্টিটি হিসেবে কাজ করতেছে, সিঙ্গেল এন্টিটি, ও সিঙ্গেল, কিন্তু ওর ভিতরে যে ইন্ডিভিজুয়ালরা আছে তারা কিন্তু সে যেই ইন্ডিভিজুয়াল পার্সন বা হচ্ছে অবজেক্টের কালেকশন, সে কালেকশনটা কিন্তু প্লুরাল। ঠিক আছে, যে কালেকটিভ নাউন্স টেক এ সিঙ্গুলার ভার্ব as they refer to the collection of people or things they identify as one entity। তারা ভার্বটাও সিঙ্গুলার নেয়, যেটা একটু আগে বললাম যে ভার্বটা সিঙ্গুলার নিতেছে, কেন নিতেছে, কারণ তাদের ভিতরে যদিও প্লুরাল এন্টিটি আছে, কিন্তু সে এই টিমটাকে একটা সিঙ্গেল এন্টিটি বলতেছে, এই কারণে সে ভার্বটাও নিছে সিঙ্গুলার। এরপর আছে আমাদের কাউন্টেবল নাউন্স ভার্সেস আনকাউন্টেবল নাউন্স। বলছিলাম যে অ্যাবস্ট্রাক্ট কনক্রিট নাউনে, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট আর কনক্রিট নাউন গুলা কাউন্টেবলও হতে পারে, আনকাউন্টেবলও হতে পারে। কিভাবে?
বা কাউন্টেবল কোনগুলো, আনকাউন্টেবল কোনগুলো দেখি। কাউন্টেবল নাউন, এ কাউন্টেবল নাউন রিফার্স টু দি থিংস দ্যাট ক্যান বি কাউন্টেড উইথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস। যেই নাউন গুলাকে আমরা সিঙ্গুলার প্লুরাল, যে একটা না বেশি এইভাবে হচ্ছে কাউন্ট করতে পারতেছি বা গণনা করতে পারতেছি, তারা হচ্ছে কাউন্টেবল। আর যাদেরকে আমরা গণনা করতে পারতেছি না তারা হচ্ছে আনকাউন্টেবল। যেমন এখানে বলছেন আনকাউন্টেবল নাউন রিফার্স টু সাবস্টেন্সেস অর কনসেপ্টস দ্যাট ক্যান নট বি কাউন্টেড, দিস নাউন্স ডু নট হ্যাভ প্লুরাল ফর্মস। যেহেতু তাদেরকে কাউন্ট করা যায় না, তার মানে তাদের কি প্লুরাল ফর্মও নাই। দেখি কিভাবে। দেখেন, আই হ্যাভ এ পেন, এ পেন মানে কি একটি কলম। তাহলে আমি বলতে পারতেছি যে আমার কি একটা কলম আছে, গণনা করতে পারতেছি। শি ওনস টু কার্স, দুইটা কার, তার কি গাড়ি দুইটা। দেয়ার আর থ্রি ডগস, থ্রি ডগ, তাহলে কয়টা আছে পার্কে? তিনটা আছে, কাউন্ট করতে পারতেছি কিন্তু আমি। টম ব্রট 10 প্যাকেটস অফ লেস ফর দি ট্রিপ, এই যে 10 প্যাকেট, তার মানে কি 10 প্যাকেট লেস চিপসের 10টা প্যাকেট সে কিনছে। এই 10 দিয়ে আমি কাউন্ট করতে পারতেছি যে লেস চিপসের প্যাকেট তাহলে কয়টা, 10টা। মম আস্কড মি টু বাই এ ডজন এগস, এ ডজন কি 12টা, এক ডজন, এক ডজন এগ মানে 12টা এগ কিনতে বলছে। তার মানে আমি এই ডজন দিয়া বলতে পারতেছি যে এগ আসলে কয়টা। এখন যদি আমি এরকম বলতাম, যেমন এইখানে আছে, আই নিড ওয়াটার টু ড্রিঙ্ক, এই ওয়াটার এখন কি বলেন তো, ওয়াটার কয়টা আমরা জানি বা কতটুকু জানি কিছু? শুধু বলছে ওয়াটার। মানে এক বালতি, এক গামলা যদি এইভাবে বলি তাহলে না আমরা কাউন্ট করতে পারবো। শুধু ওয়াটার যখন বলতেছি বা শি গেভ মি গুড অ্যাডভাইস, অ্যাডভাইসও কি কাউন্ট করার মতো কিছু না। ইয়ার কাউন্ট করা যাবে না, কারণ দুনিয়ার মানে পুরো পৃথিবীর মধ্যে তো ইয়ার আছে বা কত আছে, কিভাবে এটা কি কাউন্ট করা সম্ভব? আই হ্যাভ হোমওয়ার্ক, জানি না আসলে কতটুকু হোমওয়ার্ক, কম হইতে পারে বেশি হইতে পারে, আসলে যে কত জানি না। তাহলে এরা সবাই এখানে কি আনকাউন্টেবল, এদেরকে আমি গণনা করতে পারতেছি না বা হিসাব করে বলতে পারতেছি না যে আসলে কতটুকু, তাদেরকে আমি নাম্বারেও প্রকাশ করতে পারতেছি না বা এম দিয়েও প্রকাশ করতে পারতেছি না। কিন্তু আমি যদি বলতাম আই নিড এ গ্লাস অফ ওয়াটার, তাহলে দেখেন তো এখন যখন এ গ্লাস অফ বলছি, এ গ্লাস অফ, এই এ গ্লাস অফ দিয়ে আমি কি এখন বলতে পারতেছি না যে আমার কতটুকু পানি লাগবে আসলে? 1 গ্লাস পানি, এখন তো আমি কাউন্ট করতে পারতেছি যে আসলে আমার কতটুকু পানি দরকার, 1 গ্লাস। যদি বলতাম 1 বোতল ওয়াটার, 1 বোতল পানি লাগবে, 1 বোতল অফ ওয়াটার, ওয়াটারের 1 বোতল, একটা বোতল লাগবে, ঠিক আছে। সেম এখানে যদি আমি বলতাম যে শি গেভ মি এ গুড অ্যাডভাইস, তাহলে কি এই যে এ দিয়ে আমি কি কাউন্ট করতে পারতেছি না যে অ্যাডভাইস আমাকে কি একটা অ্যাডভাইস দিছে, একটা গুড অ্যাডভাইস দিছে, এই এ দিয়ে আমি তখন কাউন্ট করতে পারতেছি। তার মানে আমার কাউন্টেবল না আনকাউন্টেবল নাউনটা আমি কিছু কাউন্টেবল নাউন ইউজ করে, যেমন এই যে গ্লাস অফ বা 1 বোতল অফ, এইগুলা ইউজ করে আমি কাউন্ট করতে পারতেছি, ঠিক আছে। এই কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের মধ্যে এছাড়া আর কোনো ডিফারেন্স নাই, যে একটা হচ্ছে আমি কাউন্ট করতে পারতেছি আর একটা পারতেছি না। যেমন সুগার, সুগার কি কত, এক, যদি আমি বক্সের মধ্যে বলি যে এই বক্সে কতটুকু সুগার আছে বা কয়টা সুগার আছে, গুণা কি সম্ভব? বা চা পাতা, চা পাতা কি গুণা যাবে? চাল গুণা সম্ভব যে কয়টা আছে অ্যাকচুয়ালি? এই চাল, চা পাতা এগুলো হচ্ছে আনকাউন্টেবল। কিন্তু আমি যদি বলি 1 কাপ চাল বা 1 কাপ চা পাতা, 1 চামচ সুগার, তখন কিন্তু আমি কাউন্ট করতে পারতেছি। তার মানে আমি কিছু কাউন্টেবল নাউন সাথে, ওই নাউনের সাথে অ্যাড করে আমি আনকাউন্টেবল নাউন গুলাকে কাউন্ট করে বলতে পারতেছি বা কাউন্টেবল বানাইতে পারতেছি। এই কথাটা এখানে বলা হয়েছে যে সিঙ্গুলার কনক্রিট আনকাউন্টেবল নাউন্স ক্যান অফেন বি এক্সপ্রেসড ইন কাউন্টেবল ইউনিটস বাই অ্যাডিং এ কাউন্টেবল নাউন লাইক পিস উইথ অফ। যেমন এই যে পিস অফ অ্যাডভাইস, পিস অফ অ্যাডভাইস বলতে পারি, ঠিক আছে। এরপর আছে আমাদের একটা লাস্ট কম্পাউন্ড নাউন্স।
কম্পাউন্ড নাউন্সটা আসলে তেমন কিছু না। এইটা হচ্ছে বলতে পারেন যে দুইটা নাউন একসাথে কইরা একটা নাউন বানানো হয়, দুইটা বা তিনটা নাউন। যেমন এইখানে আছে, a compound noun is formed by combining two or more words to create a single noun. I need some toothpaste. My mother-in-law is very kind. We went to the swimming pool. দেখেন, টুথপেস্ট, এই টুথ একটা নাউন, পেস্ট কিন্তু আরেকটা নাউন। এই দুইটা কিন্তু একসাথে হয়ে একটা সিঙ্গেল ওয়ার্ড দিছে, একটা সিঙ্গেল ওয়ার্ড দিছে। ঠিক আছে, সিঙ্গেল ওয়ার্ড দিছে, যেমন বাস্কেটবল। দেখেন, বাস্কেট একটা নাউন, বল কিন্তু আরেকটা নাউন, দুইটা মিলে একটা সিঙ্গেল ওয়ার্ড দিছে। বাস্কেট মানে কি ঝুড়ি, বল হচ্ছে বল, কিন্তু বাস্কেটবল মানে কিন্তু আরেকটা বলের নাম। তার মানে কি, আমার মিনিংও কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে। দ্য মিনিং ইজ স্পেসিফিক অ্যান্ড অফেন ডিফার্স ফ্রম দি ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস। এই বাস্কেটের নাম নির্দিষ্ট রয়েছে, বলের নামও যাই ছিল তাই রয়েছে, কিন্তু ওরা দুজন মিলে যখন সিঙ্গেল অন্য একটা আমাকে কম্পাউন্ড নাউন দিছে, তখন কিন্তু এই নামটা ডিফারেন্ট হয়ে গেছে। সেম এইটা যদি দেখি, মাদার একটা নাউন, আর ইন ল কিন্তু আরেকটা নাউন। ইন ল মানে হচ্ছে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। আর মাদার হচ্ছে কি, মা। কিন্তু যখন আমি বলতেছি মাদার ইন ল, একটা হাইফেন দিয়ে আমি দুইটাকে একসাথে করে দিতেছি। ঠিক আছে, এটা কি হয়েছে, হাইফেনেটেড হয়েছে। হাইফেনেটেড হয়েছে। এখন এই মাদার ইন ল এর মিনিং হয়েছে শাশুড়ি, সম্পূর্ণ চেঞ্জ একটা নেম। ঠিক আছে, এখন এটার নাম হয়েছে শাশুড়ি, বা মিনিং হয়েছে শাশুড়ি। তাহলে মাদার আর ইন ল, এই দুইটা একসাথে একটা হাইফেন দিয়ে যুক্ত হয়ে একটা সিঙ্গেল ওয়ার্ড দিছে, যে ওয়ার্ডের নাম শাশুড়ি। সেম সুইমিং পুল, সুইমিং পুল কি আলাদা আলাদা, আলাদা আলাদা যদিও বসছে, কিন্তু আমরা যদি এই দুইটাকে আলাদা রাখি, সুইমিং মানে সাঁতার কাটা, আর পুল মানে কি পুল বা পুকুর, যে পুকুর যদি বলি, ঠিক আছে, তাহলে সুইমিং পুল একসাথে হয়ে এখন কি হয়ে গেছে, সাঁতার কাটার পুকুর। বা আমরা বাহিরের কান্ট্রিতে কিন্তু সুইমিং পুল বলতে ওই সুইমিং পুল যে এক্সাক্ট যেটা আছে ওইটাই কিন্তু বুঝে। তার মানে দুইটা সিঙ্গেল সিঙ্গেল নাউন একসাথে হইয়া একটা সিঙ্গেল ওয়ার্ড দিতেছে, যে ওয়ার্ডের আরেকটা মিনিং হইতাছে। যেমন এরকম আরেকটা যদি বলি, বাস স্টপ। বাস একটা নাউন, স্টপ কি আরেকটা, কিন্তু বাস স্টপ আবার কি একটা জায়গার নাম হয়ে গেছে। ঠিক আছে, বাস স্টপ একটা জায়গার নাম হয়ে গেছে। এই হচ্ছে আমাদের কম্পাউন্ড নাউন। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। নাউনের সবগুলো টাইপ আমরা দেখলাম। ফার্দার যদি কোনোটা কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে আবার বুঝাই দেওয়ার ট্রাই করব। নেক্সট ক্লাসে আমরা নাউনের ফর্ম দেখব এবং হচ্ছে জেন্ডার গুলো দেখে ফেলবো, তাহলে আমাদের নাউন কমপ্লিট হয়ে যাবে। সবাই সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।